আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব এবং বাটা মশলা রান্না করে দেখাবো। আমি বাটা মশলা দিয়ে যেভাবে রান্নাটা করে দেখাবো, এইভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে এর স্বাদটা কখনোই ভুলতে পারবেন না, আর সবাই অনেক পছন্দ করবে। এই রান্নাটা এতটাই মজার হয়। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা মুরগি নিয়েছি, আর মুরগিটার ওজন হলো 1 কেজি পরিমাণ। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। তো আমি মুরগিটা পুরোপুরি নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতো। এখন এখানে ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন এখানে দিয়ে দিব লাল মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ অথবা স্বাদ মতো। এখন এখানে পেঁয়াজ বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। এখন এখানে 4টা দারুচিনি দিয়ে দিচ্ছি ছোট এলাচ বা সাদা এলাচ 4টার মতো, আমি থেতো করে নিয়েছি। 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ 9-10টার মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি 2বারে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে ব্যবহার করেছি। যদি এখানে সরিষার তেলটা ব্যবহার করা হয় তাহলে অনেক ভালো লাগে এই মাংসটা খেতে। আমি এখন ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখানে আমি আলু নিয়েছি, 2টা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চুলায় চলে এসেছি। চুলায় একটা পাত্র বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর তেলের ভিতরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচটা কমিয়ে দিয়ে। এরকম যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি আলুটাকে তুলে নিয়েছি, আর এর ভিতরে আবারও একটু তেল দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাকে একটু বেরেস্তা কালার করে ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। এখন এর ভিতরে আরও একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংস। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টাও মুরগির মাংস এইভাবে মেখে রেখে দিতে পারেন। তো আমার হাতে সময় নেই, আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখেছি। তো এর ভিতরে আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি আর কোনো পানি দিব না। এখন এই মশলাটা আর মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে ততই মাংসটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব। তো আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আলু আর মাংসটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি বারবার বলছি অবশ্যই ভালোভাবে কষাতে হবে। তো দেখুন কষাতে কষাতে তেলটা উপরে উঠে এসেছে, এখানে কিন্তু আর কোনো পানি নেই। এখন আমি এর ভিতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম হাই রাখতে হবে। তো পানিটাও কমে এসেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও 1 কাপ পানি। তো আপনারা যদি পানিটা একবারে না দিয়ে এরকম আমার মতো 2বারে দেন তাহলে বুঝতে পারবেন মুরগির মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণের জন্য, আর ঝোলটাকেও আমি আমার পছন্দ মতো কমিয়ে নিয়েছি। এখন উপর থেকে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন চুলার ওপরে আর 5 মিনিট
লো হিটে রেখে এই রান্নাটাকে নামিয়ে নিতে হবে। তো আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।